আমাদের প্রান্তিক রাজ্য ত্রিপুরার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা উপজাতি মানুষদের 19টি সম্প্রদায়ের মধ্যে একটি উল্লেখযোগ্য সম্প্রদায় হল উচুই সম্প্রদায়। এই সম্প্রদায়ভুক্ত লোকজন একদিকে যেমন ভদ্র মার্জিত ধর্মভীরু, অপরদিকে তেমনি উচ্চশিক্ষিত বটে। যদিও সমগ্র ত্রিপুরা রাজ্যে এই সম্প্রদায়ভুক্ত লোকজনের সংখ্যা মাত্র 3 থেকে 3,500। তাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে, কৃষ্টি, ভাষা, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। আর এই লক্ষ্যকে সামনে রেখে করবুক মহকুমার তৈশামা কামি এলাকায় অনুষ্ঠিত হয়ে গেল উচুই সম্প্রদায়ের বাৎসরিক সভা। ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক সংগঠন দ্য উচুই আতাইবাং ওয়েলফেয়ার সোসাইটির ব্যানারে অনুষ্ঠিত এই সামাজিক সংগঠনের কাজকর্ম পরিচালনার জন্য প্রতি 4 বছর অন্তর অন্তর নির্বাচনের মাধ্যমে রাজ্যভিত্তিক কমিটি গঠন করা হয়। গত 6 জানুয়ারি থেকে করবুকের তৈশামা গ্রামে অনুষ্ঠিত রাজ্যভিত্তিক এই সম্মেলন চলবে 8ই জানুয়ারি পর্যন্ত। সম্মেলনের শেষ দিন ভোটাভুটির মাধ্যমে আগামী 4 বছরের জন্য নতুন কমিটি গঠন করা হবে। আমরা আছি তৈশামা উচুই পাড়াতে। এখানে উচুই কমিউনিটির রাজ্যভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলন চলছে 3 দিন ব্যাপী। আজ সম্মেলনের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে এই কমিউনিটিতে এই অনুষ্ঠানকে ঘিরে কি কি হবে বা তাদের পরিকল্পনা কি, কেনই বা এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আমরা জেনে নেব। এখন উচুই কমিউনিটির যে একজন সর্বোচ্চ পদে বসে রয়েছেন, ওনার কাছ থেকে আমরা একটু জেনে নেব। আজকে যে সম্মেলনটা হচ্ছে, কেন হচ্ছে? নমস্কার। প্রথম তো আমি আপনাকে আমার সমাজ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। উপরন্তু অমরপুর থাকাকালীন ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে আমার ভালো পরিচয়, যার দরুন আমার সমাজ থেকে আমি আপনাকে সাদর অভ্যর্থনা এবং আমাদের সমাজের থেকে আপনাদের এই কর্ম পদ্ধতি আরো দীর্ঘজীবী হোক, আপনিও আরো দীর্ঘজীবী হন, এটাই আমরা প্রথমত আশা করি। আমি প্রথমত বলতে চাই, আমাদের মাননীয় 42 অমরপুর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির মাননীয় বিধায়ক, উনি ছিলেন আমাদের এখানে বিশেষ এবং চিফ গেস্ট এবং প্রধান অতিথি হিসাবে আমরা নিমন্ত্রিত করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ওনার থেকে জানতে পারি ওনার পরিবারের বা ওনার আত্মীয় স্বজনের মধ্যে থেকে একজন আজকে মৃত্যুবরণ করেছেন বা এরকম একটা দুর্ঘটনা, সঠিক বলবো না, এটা সামাজিক বা আজকে রীতিনীতি মানুষের সমাজে যেটা সেটাই ঘটেছে। কিন্তু আজকে ওনার জায়গায় আপনাকে পেয়ে আমি মনে করি যে আমাদের সেই আশাটা আজকে সফল হয়েছে। আমাদের এই উচুই আতাইবাং ওয়েলফেয়ার সোসাইটি সে বিগত 1979 সন থেকে আমাদের অক্ষয়ানন্দ ভিক্ষু, উনি বুদ্ধিস্ট পুরোহিত, ওনার স্মৃতি এবং ওনার বিশেষ মতাদর্শে বা ওনার সুচিন্তায় হয়তোবা উনি আজকে স্বর্গবাস করেছেন। কিন্তু ওনার চিন্তা এবং ভাবনার মাধ্যমে উনি যে আমাদের এই পিছিয়ে পড়া এবং এই ত্রিপুরাতে আমরা বিশেষ একটা ক্ষুদ্র সম্প্রদায়ের লোক এবং আমাদের সেই সংস্কৃতি এবং আমাদের জাতি সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য ওনার মস্তিষ্কে যে সুচিন্তা নিয়ে আমাদের এই আতাইবাং ওয়েলফেয়ার সোসাইটি নামে আমাদের যে দিয়ে গেছেন, সেটা জীবিত রাখার জন্য আমরা এই আতাইবাং ওয়েলফেয়ার সোসাইটি বিগত 1979 সন থেকে আজ অব্দি, আজকে 2025 অব্দি আমরা সেটা চালিয়ে যাচ্ছে। একটা জিনিস, আপনাদের এই উঁচু কমিউনিটিতে স্টেট লেভেল যে কনফারেন্স হচ্ছে, এখানে রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়টি গ্রামের ডেলিগেশন আপনাদের এখানে এসেছে? নমস্কার।
আমাদের এই উচ্চ ওয়েলফেয়ার সোসাইটিতে আমাদের সমগ্র ত্রিপুরা স্টেটের ভিতরে আসলে দুঃখের বিষয় আমরা সংখ্যাতে আসলে খুবই কম, নগণ্য। অন্যান্য জাতি আজকে একটা ভিলেজের যে মানুষ, সেই মানুষ আমাদের সমগ্র ত্রিপুরা সেই মানুষ নাই। কিন্তু আমাদের টোটালি ত্রিপুরাতে 16টা ভিলেজ আছে এবং সেই ভিলেজের থেকে যেমন ধরেন আজকে বিশেষত আমরা করবক সাব ডিভিশনে আমাদের সমাজটা বসবাস করে, আর একটা বিলোনিয়া সাব ডিভিশন এসছে মুহুরীপুর এবং রতনপুরের সেদিক থেকে এখানে প্রতিনিধি হিসাবে এখানে উপস্থিত আছে। স্যার, আরেকটা জিনিস আমি জানতে চাইছি, আপনারা যে 3 দিন ব্যাপী অনুষ্ঠানটা অনুষ্ঠিত করছেন, তাদের কস্টিং কিভাবে বেয়ার করা হয়? সেটাকে স্টেট গভর্নমেন্ট থেকে বা আপনারা কোনো ফান্ড পান, নাকি আপনারা নিজেরাই অর্গানাইজ করে এই অর্থ সংগ্রহ করে নেন? আমরা আজ অব্দি আমরা গর্বের সঙ্গে বলতে পারি, আমরা ত্রিপুরা গভর্নমেন্টের বা যে কোনো সরকারি সাহায্য আজ অব্দি আমরা পাই নাই, বা আমরা আসলে আমরা নিজেরা যেহেতু জাতি সত্তা বাঁচিয়ে রাখার জন্য আমরা নিজেরা প্রচেষ্টায় আমরা বছর বছর আমরা এই সম্মেলনটা করি, যার দরুন সরকারের থেকে আজ অব্দি আমরা কোনো সাহায্য এখন পর্যন্ত আমরা পাই। স্যার, আরেকটা জিনিস, এটা কি সিলেকশনের মাধ্যমে কমিটি ফরমেশন হয় নাকি ইলেকশনের মাধ্যমে কমিটি ফরমেশন, এবং কতদিনের জন্য ফরমেশন হয় কমিটিটা? স্যার, আমাদের উচ্চ ওয়েলফেয়ার সোসাইটির আমাদের 4 টায়ার 3 টায়ার। আমরা প্রথম ভিলেজ লেভেলের চৌধুরী এবং কারবারি পুরা ভিলেজটাকে করে দেখে, এরপরে উপরে আছে হেরমাই, সেটা হচ্ছে ময়াল ভিত্তিক একজন হেরমাই থাকে। আমাদের এখানে 3টা ময়াল আছে, যেমন শ্রাকবাই ময়াল, যেটা নাকি বিলোনিয়া সাউথ ত্রিপুরা, এটা আমরা উচ্চ ভাষায় আমরা খুব সমৃদ্ধ আমরা শ্রাকবাই বলি। এই শ্রাকবাই ময়াল বর্তমান উনি আমাদের শ্যামল উচ্চয় মহাশয় আমাদের সাথে আছেন, আর উনি আছেন ময়াল, শুনে এখানে দেখেন। দুঃখের বিষয় আমাদের একটা দিশা ময়াল আছে, টোটালি 3টা ময়াল আছে। সেই ময়ালের ওই হেরমাই সেটা আমরা করতে পারি না, বিভিন্ন আমাদের আছে, সেটা ভ্যাকেন্ট রয়ে গেছে। আজকে হয়তো যদি আমরা সেরকম ভালো সুযোগ পাই আমরা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অমর বার্তা।